হাই, আমি তিথি। আমি রোহান। কোথায় যাচ্ছেন? খুলনা। আচ্ছা, ওই দুইজন কি আপনার বডিগার্ড? না, ওরা আমার জুনিয়র অফিসার। আচ্ছা, আপনার প্রফেশনটা কি জানতে পারি? আমি খুব সাধারণ একজন। আমি 43 BCS এর পড়াশোনা ক্যাডার। ও মাই গড, আমার কি সৌভাগ্য। আচ্ছা, আপনি খুলনা কেন যাচ্ছেন? যাচ্ছি একটা কাজে। সেটা কি আমাকে বলা যায়? এই আমার চোখ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি জানো নাম তোমার? সূচনা। সূচনা। ক্লাস কেমন লাগলো? ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? কোনো স্টুডেন্ট, কোনো টিচার? করতেই পারে। সূচনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে, কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না। কোনো কিছু যদি লাগে তাহলে ভাই কিন্তু ডিপার্টমেন্টের টপার 0.75 সিজিপিএ। টপারের রেজাল্ট 2.75। আমার রেজাল্ট 2.75। 3.75। কোনো কিছু যদি লাগে, কোনো হেল্প, কোনো নোটস, কোনো শিটস আমাকে বলবা, ওকে? তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না, পুরো ইউনিভার্সিটি খুঁজবে। আমি তো সব জায়গায় অ্যাভেলেবল না, তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। ভাইয়া, আমাকে আপনার নাম্বারটা দিন। এক্সকিউজ মি, বড় ভাই নাম্বারটা স্পেশাল, এটা সবাইকে দেওয়া হয়নি। আজ আসছি। কি রে বন্ধু, তোর সূচনা কল দিছে? এখনো ফোন দেয় না, কিন্তু দিবে। একটু সময় নিচ্ছে হয়তো। প্রথম তো তাই হয়তো লজ্জা পাচ্ছে। ও হয়তো এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। জানি না রে, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখায় একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। এটাও পসিবল। এমএ শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। তোমাকে কিউট কেন? এক্সকিউজ মি, কোন ডিপার্টমেন্ট? অ্যাপ্লাই কেমিস্ট্রি। নাইস ডিপার্টমেন্ট। তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। তুমি দেখতে তো আগুন, কথাবার্তা ততটাই আগুন। তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। ভাই পারছেন কেন ভাই? ভাই মারতেছি কেন বুঝোস না? তা দুইজন যে অপরাধ করছোস তা আমার আদালতে ওদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। সাহস কত বড়? কোনটা চাইতেছে? চশমা পরে আছো? আরে কি কইছস? ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারি। ভুল হয়ে করতে হয় সত্যি। তোরা যে অপরাধ করছোস এটা লই আমার পানা। সাথে অন্যায় করছোস তার পা ধরে মাপ চাবি। চল চল। আপু, কোনো ধরনের বোন আপু, আমি আপনি আমার ক্ষমা করে দেন। আমি জীবন ইচ্ছা করবো না। আচ্ছা, বাচ্চা। না না, আপু আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন। মন থেকে বলেন আপু প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ক্ষমা করেছি। বাবু করছেন তো বাবা। ভাই মাফ করছে। জায়গা কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, ওদের সাথে পাথরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলের নজর আছে তোর দিকে, কোনো আগে থেকে সমাধান করে নিল। সেটাই মনে হয়। আচ্ছা, ওই ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো, ফর্মের বোম বানায় দিল। ধর চাই, ক্যালকুলেশন তো কিছুই মাথায় ঢুকছে না। এমনও তো হতে পারে ওই ছেলেটাকে থ্রেট দিয়েছে। পেয়েছি। হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তাকে মারধর শুরু করে। কি আশ্চর্য, কে আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। সূর্য আছে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। তা ঠিক, কিন্তু সূর্যের মতো দীপ্তিময় আর চাঁদের মতো স্নিগ্ধতা নিয়ে যার জন্য তার ফোন কথায় আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বাবারে, একটা কথা বলুন তো, আজকে ওই ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। বেয়াদবি তো করেছে আমার সাথে, তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, সেটা আমি আপনাকে কাল বলবো ক্যাফেটেরিয়াতে বসে কফি খেতে খেতে। তো কালকে দেখা হচ্ছে। আর আপনি তো আমার জুনিয়র, আপনাকে আমি তুমি করে বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? স্যার। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? মারবো না, ও টিজ করছে না তোমাকে? একটা ছেলে তোমাকে টিজ করবে, তবে আমার ক্যাম্পাসে পার পেয়ে যাবে, এত সহজ? দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে আমি কন্ট্রোল করতে পারি না, মানে এটা আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনার কে? সেটা জানি না, কিন্তু আমি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও ক্যাম্পাসে কোনো ছেলে মাইন্ড না থাক, তাহলে তোমার আশপাশে কোনো ছেলেকে ভিড়তে দিবা না, ওকে? ইট উইল বি বেটার ফর মি? দেম, ফর দেম। বুঝেছি, আমি তাহলে আজকে যাই? না, না, আমি তোমাকে যেতে দিব যদি তুমি প্রমিস করো যে কালকেও আবার আমাদের দেখা হচ্ছে। প্রমিস? চেষ্টা করবো। আমার মেয়ের চয়েস আছে দেখছি। হ্যাঁ, ফ্যামিলি থেকে কি আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়, বাবা আছে আর বড় ভাই। বেশ বেশ বেশ। বড় ভাই কি করে? ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটির একজন টিচার। বাবা বাবা, গুড গুড। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি, মানে করো নাই? বাবা বাবা, খুব ভালো, কিন্তু করতে তো হবে। আমার এর পছন্দ অপছন্দ কোনো কিছুই আমি অপূর্ণ রাখি না। আমার একমাত্র মেয়ে, অসুবিধা নাই, কিন্তু কথা সেটা না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো এটা এত সহজে মানবে না। তাই তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে,
জি জি অবশ্যই, জীবনে চলতে হলে বা সবকিছু মিলে একটা নতুন একটা চাকরি তো খুব দরকার। তো আমি চিন্তা করছিলাম যে মানে একটা চাকরির জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা শুরু করব। বাহ বাহ, তোমার ইউনিভার্সিটি হায়ার এডুকেশন আছে, কথা হলো তুমি চাইলে তো বিসিএস ক্যাডারও ঢুকে যেতে পারো। অবশ্যই, আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব। খুব ভালো খুব ভালো। তাহলে তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। আর আমার মেয়ে তো পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে, এর মধ্যে তুমি নিশ্চয়ই খুব ভালো একটা প্রফেশনে ঢুকে যেতে পারো। আমি কথা দিতেছি, আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ বাবা। ভালো থাকিস। তুমি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি। তুই কিন্তু মার্কেটটা করে যেতে পারবি। চাকরিটা আমার খুব দরকার, মাস্টার্স আমি পরেও করতে পারবো, কিন্তু যে কোনো মূল্যে হোক সূচনাকে আমি হারাইতে পারবো। ভালো থাকিস। ট্রেন কয়টায়? 9টায়। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইবো। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পৃথিবী তোমার আর আমার হলো, শুধু একটু অপেক্ষা। সাবধানে যেও। তারপর খুব কষ্ট হচ্ছে তাই না? ওকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? চাকরির জন্য তো পড়াশোনা করতেই হবে। হয়েছে, আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। অবশ্য ঠিক। কয়েকটা দিন মন দিয়ে পড়ো, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো, চাকরিটা আমার হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর নিজের শরীরের যত্ন নিও। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। গুড নাইট। সূচনা, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হলে প্রথম এরকম হয়, তাই বলে তুমি আমার নিজের ক্লাসটা বুঝবা না? তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। কিন্তু কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে, এটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। তো বুঝতেও পারি না যে তোমার মনে এসব চলছে, আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। আত্মসম্মানে লাগে এমন কোন কাজ আমাকে দিয়ে কখনোই হবে না। এই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করবো না, এটাই আমার শেষ কথা। কোনো মেয়ে আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে জীবন চালাতে হয়, সেটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। বিবেক দিয়ে কাজ করবো বাবা, আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। এত বড় স্পর্ধা তোমার, তোমার ফোন দাও। এসো বাবা, এসো কি করছো বাবা? এসো, ভেতরে যাও। হ্যালো ভাই, দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। আমি আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, সূচনা, এই কি ব্যাপার তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাবো, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাবো। সূচনা, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, তর্ক করছো আমার সাথে। আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই। আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি তোমাকে বাধ্য করছি যে ফোন দিয়ে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি, সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? এটাই পারি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। সরি বাবা। সূচনা, তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দিই। তুমি আমার মান সম্মান ধুলায় মিশে কোথায় যাচ্ছ? ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। সূচনা, কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। রানা, সাদে, অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, তোমাকে কিচ্ছু হতে দিব না, তোমার কিচ্ছু হবে না। সূচনা, সূচনা, সূচনা। আজ কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। তাহলে এখন খুলনা কেন যাচ্ছেন? আমার ট্রেনের সময় হয়ে গেছে, আসি।